এসআইআর হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের যে জিত হয়েছে, এনডিএ জিতেছে, গভর্নমেন্ট হয়েছে ওখানে। আর পশ্চিমবাংলা পরিবর্তন যাতে 2026-এ হয়, তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি, যাতে আমরা আছি আপনাদের পাশে। তৃণমূলে অত্যাচার, তৃণমূলে গুন্ডামি, তৃণমূলে রাজধানী, তৃণমূলে পুলিশিয়া রাজ, যে একটা মিথ্যা অপবাদ, বিএলও নাকি মারা যাচ্ছে, অমুক নাকি মারা যাচ্ছেন, যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাকিস্তানি মুসলমান আছে তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে তাদের কোনো সমস্যা নেই। বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা সনাতনীরা এসছেন, যারা ভারতবর্ষের মধ্যে আছেন, তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও দেব সিএ মাধ্যমে। এই যত মিথ্যা প্রচার এই সরকার মমতা ব্যানার্জি করছেন, তার প্রতিবাদেই আমাদের একজুট হয়ে মানুষের কাছে আমরা আমাদের কথা তোলার। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি আর ক্ষমতা থাকতে পারবেন না, তাই জন্যই ভয় পাচ্ছেন। কেন, উনি তো শাসন করেননি, উনি ভোগ করেছেন, বাংলায় ক্ষমতা ভোগ করেছেন, তার জন্যে আজকে উনি ভয় পাচ্ছেন। বিহারের প্রতিফলন দেখা যাবে কি 2026-এ? বিহারের প্রতিফলন নিশ্চিতভাবে বাংলা দেখা যাবে। আগামী দিন আপনারা এটা অনুভব করবেন। পশ্চিমবাংলা আপনি টুইট করেছেন ভিডিও চাইছে, যে ভোট চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুলিশের মঞ্চ থেকে। পুলিশের একটা ওই শান্তনু সিনহা আছে, মমতা ব্যানার্জি সব টাকা কালেকশন করে, সে পুলিশের কে মিটিংয়ে পুলিশ ওয়েলফেয়ারের নামে সে মিটিং করে বলছে কি আমাদের 2026-এ নাকি পুলিশ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবে, তার জন্য আবদার করছে পুলিশের কাছে। আপনাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন যাচাই করে বেশ কয়েকজন বিএলওকে শোকজা করেছে, তারপরেও দেখা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কে অসন্তুষ্ট আছে সন্তুষ্ট আছে তাতে আমাদের কিছু যায় আসে। আমাদের হলো স্বচ্ছভাবে যারা মারা গেছেন, যারা এখানে থাকেন না, ডাবল ভোটার ট্রিপল ভোটার আছেন, তাদের যাতে বাদ হয়ে রোহিঙ্গা মুসলমান, পাকিস্তানি মুসলমান, বাংলাদেশি মুসলমান তাদের বাদ করা যায়। ধুপগুড়িতে বিডিও অফিসে বসে ডাটা এন্ট্রি করছে অস্থায়ী কর্মচারী। দেখুন, এটা ইলেকশন কমিশনের ব্যাপার। আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি।